প্রতিপক্ষ ছাত্রদেরকে ব্যাহত করছেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। এরা ব্যানার ট্যানার আসলে এগুলা সব উড়াই লয়ে গেছে গা, তবে এরা মাদ্রাসা দিতে এগুলো বাধা দিতেছে। হুজুররা ধমকি, বুঝছেন নি, ছাত্ররা মারবো ধরবো ছিড়া লাইব গাড়ি লাইব, এই অবস্থা। এই বিষয়টি আমি আমার এলাকাবাসীকে জানানোর পর এলাকাবাসী সকল অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চেচরা তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালনা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন স্থানীয় একটি কুচক্রী প্রভাবশালী মহল। এতে ওই কুচক্রী প্রভাবশালী মহলের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন পূর্বে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির জায়গা নিয়ে একই গ্রামের বাসিন্দা দুলাল মিয়া মেহেদী হাসানের পরিবারের লোকজনের সাথে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জয়নাল আবেদিন বিরোধ তৈরি হয়। এই বিষয়টি এক পর্যায়ে উভয় পক্ষ আইনের দ্বারস্থ হলে আদালত জমির মূল মালিক মুফতি জয়নাল আবেদিনের পক্ষে রায় দেন। আদালতের রায় পাবার পর মুফতি জয়নাল আবেদিন সম্প্রতি গ্রামবাসীর সাথে আলোচনা করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং উক্ত জমিটি মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছেন বলেও তিনি গ্রামবাসীর মাঝে ঘোষণা করেন। বুধবার সকালে মাদ্রাসায় কুরআন শিক্ষার কার্যক্রম শুরু করতে গেলে ওই অপরপক্ষের লোকজন মাদ্রাসার পরিচালনা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগত সকল শিক্ষার্থীদের তাড়িয়ে দেন। এছাড়াও তারা মাদ্রাসার সামনে লাগানো বেশ কিছু ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন। যে দুলাল মেয়েরা যারা লগে মামলা হয়েছে, দুলাল তারপরে বাবুল, এরা এগুলো যে মেহেদি, এরা ব্যানার ট্যানার আসলে এগুলা সব উড়াই লয়ে গেছে গা, তবে এরা মাদ্রাসা দিতে এগুলো বাধা দিতেছে। কথা বলছেন 25 বছর বাদে বাড়ির মেয়েতে আচ্ছা 3-4 দিন দফল হইছে, আজ মুক্ত পড়াই লইলে এটা তারা বাধা সৃষ্টি, হুজুররা ধমকি, বুঝছেন নি, ছাত্ররা মারবো ধরবো ছিড়া লাইব গাড়ি লাইব, এই অবস্থা ব্যবহার করতেছে। এ ব্যাপারে স্থানীয়রা জানান, চেচরা সহ আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য অত্র গ্রামের কৃতি সন্তান মুফতি জয়নাল আবেদিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এ গ্রামেরই দুলাল মিয়া, মেহেদী হাসান সহ এদের লোকজন মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করছে, যা সত্যি খুবই দুঃখজনক। আমরা এই ঘৃণিত কাজের বিচার চাই। এখানে মুফতি জয়নাল আবেদিন সাহেব মাদ্রাসা একটা গ্রামবাসীকে নিয়ে করতেছিলেন। এই মাদ্রাসা করার পরে গ্রামবাসীকে ডাকাইয়ে সবার হাতে সবর্দ করে দিয়েছেন এই মাদ্রাসা চালানোর জন্য। আজকে থেকে মাদ্রাসা শুরু হয়েছিল। এখন ছাত্ররা যখন আসছে তখন প্রতিপক্ষ ছাত্রদেরকে ব্যাহত করছেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, এবং মাদ্রাসার মধ্যে ফিস্টন ছিল সবগুলি ছিঁড়ে ফেলাই দিছে, উস্কানি দিচ্ছে। এই মাদ্রাসা কর্তৃপক্ষরা অনেক হুমকি হামকি দিচ্ছে। তাই আমি বলবো, আমাদের এই মাদ্রাসাটি সুন্দরভাবে যাতে পরিচালিত হতে পারে, যাতে এরকম কোনো আর উচ্ছৃঙ্খল না করে, আর যদি করে তাহলে এটার ব্যবস্থা গ্রামবাসী নিবে। এলাকাবাসী সকলকে নিয়ে এখানে একটা মিটিং বসছিল। মিটিং বসার পরে তো সকলেই সাপোর্ট করছে যে না, আমাদের এলাকায় মাদ্রাসা নাই, তোমরা যেহেতু জায়গা পাইছো ওই জায়গাটা মাদ্রাসার নামে ওয়াকফ করে দিবা, আমরা সকলেই মিলে মাদ্রাসা চালাবো। আমরা যেহেতু ইমাম সাহেবের এলাকার আছি, যেহেতু আমরা ধর্মটা বুঝি এবং আমরা মুফতি, ওনারা আমাদেরকে চাচ্ছে যে আপনারা আমাদের এই মাদ্রাসাটা আলোকিত করবেন এবং সমাজবাসীর সাথে থাকবেন। একটা পক্ষ চাচ্ছে যে এই মাদ্রাসাটা যেন না হয়, বিভিন্নভাবে বিঘ্নিত করে, বিভিন্নভাবে মানে সিস্টেম করে যাতে এটাতে আঘাত করে, যাতে পিছপা হই আমরা যাতে এটা সফলতা অর্জন না করতে পারি। চেচরা ভুইয়াবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমিনুল ইসলাম বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে অত্র মাদ্রাসার একটি পোস্টকে কেন্দ্র করে আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মেহেদী হাসান নামে এক ছেলে আমার সাথে তর্ক বিতর্ক করে এবং আমাকে লাঠি দিয়ে মারতে আসে, এমনকি আমাকে চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে নির্দেশ দেন, যা খুবই দুঃখজনক। আমি মাদ্রাসার বিষয় নিয়ে 2:40 মিনিট একটা স্ট্যাটাস দিছি যে চেচরা তালিমুল কুরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিনের মার্কাজ হিসাবে কবুল করুন। এই বাড়ির একজন মেহেদি ছেলে, সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, আপনি স্ট্যাটাসটা দিলেন কেন? আপনি স্ট্যাটাস ডিলিট করেন এবং আপনি এখান থেকে চলে যান, অন্যদিকে চাকরি দেখেন। অথচ এ কথা আমার সভাপতি জানে না, আমার সেক্রেটারি জানেন। বিভিন্ন সময় আমাকে বিভিন্ন হুমকি দেয়, এমনকি জোহরের নামাজের সময় আমার এক বন্ধুকে আমি কথা বলছি, এটাকে তারা কেন্দ্র করে মেহেদি নামক এক ছেলে আমাকে লাঠি দিয়ে মারার জন্য আসছে।
এবং এখানে অনেকক্ষণ তর্ক বিতর্ক হয়। এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জয়নাল আবেদিন বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেছি। আমি গ্রামের সবার সাথে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিব। সম্প্রতি কিছুদিন আগে আমরা এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে আহ্বান করে মাদ্রাসার নামে এই জায়গাটিকে আমরা অফ করি, কিন্তু মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার পর দুলাল মিয়া মেহেদী হাসান গং অত্র মাদ্রাসাটির বন্ধের জন্য পায়তারা করতেছে এবং মাদ্রাসার ব্যানার বেষ্টন সব খুলে ফেলে দেয়, বাচ্চাদেরকে হুমকি দুমকি দেয়। এই বিষয়টি আমি আমার এলাকাবাসীকে জানানোর পর এলাকাবাসী সকল অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন। আমি চাই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত গ্রামবাসীর জন্য প্রতিষ্ঠিত হোক, চেত্রাবাসীর সকলের মাগফিরাতের কারণ হোক। যারা এই মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করতেছে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এ ব্যাপারে জানতে অভিযুক্তদের পক্ষে মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে সবগুলো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, জায়গার বিষয়টি এখনো সমাধান হয়নি, মামলা এখনো আদালতে চলমান রয়েছে। নবীনগরের চেসরা তালিমুল কুরআন মাদ্রাসা থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।